একদম শেষ প্রান্তে এসে যেটা চোখে পড়লো, দেখো এই স্ট্যান্ডগুলো রয়েছে না, এই স্ট্যান্ডগুলোর মধ্যে প্রত্যেকটা পাখি কিন্তু ছাড়া রয়েছে। হচ্ছে ইগুয়ানা, বেশ সুন্দর লাগছে, দেখো মানুষের পিঠে করে ঘুরছে আর কি বলা চলে। হ্যালো বন্ধুরা, কলকাতার একটা ইউটিউব চ্যানেলের আরও এক নতুন বাংলা ব্লগ ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে আছি বিজন সেতু, অর্থাৎ বালিগঞ্জ স্টেশনের পাশেই হচ্ছে বিজন সেতু। সেই বিজন সেতু থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে এই বালিগঞ্জ স্টেশনের খুব পাশেই অনুষ্ঠিত হচ্ছে রঙিন মাছ এবং বিদেশি পাখির প্রদর্শনী, সেখানেই আজকে তোমাদেরকে নিয়ে যাব। এই ভিডিওটা কচিকাতাদের কাছে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আর এই রঙিন মাছ এবং বিদেশি পাখি প্রদর্শনীতে কোনো রকম এন্ট্রি ফি আছে কিনা, তোমরা কিভাবে আসবে এই প্রদর্শনী দেখতে, কতদিন চলবে, সমস্ত তথ্য দেবো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে। ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে। ভিডিওর একদম শুরুতেই তোমাদেরকে বলি, তোমরা এই পাখি এবং রঙিন মাছের প্রদর্শনীটা দেখতে কিভাবে আসবে। আমি যেইভাবে এলাম সেটা তোমাদেরকে একটু বলি। দেখো আমি এলাম হচ্ছে ট্রেনে করে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেমন তোমাদের বলছিলাম বালিগঞ্জ রেলওয়ে স্টেশন। বালিগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমাদের বাইরে আসতে হবে। 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে এলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে সিঁড়ি। সেই সিঁড়ি ধরে যদি ওপরের দিকে ওঠো তাহলে তোমরা পৌঁছে যাবে হচ্ছে বিজন সেতু। আর বিজন সেতুতে উঠে তোমাদেরকে যেতে হবে হচ্ছে বালিগঞ্জ পোস্ট অফিস মোড়। আর বালিগঞ্জ পোস্ট অফিস মোড়েই হচ্ছে কিন্তু এই প্রদর্শনীটা মূলত বলা চলে। এছাড়াও তোমরা যদি বাসে করে আসো তোমাদেরকে এই মুহূর্তে আসি হচ্ছে বিজন সেতুর ঠিক ওপরে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে রাস্তাটা চলে গেছে না, এই রাস্তাটা চলে গেছে হচ্ছে কসবার দিকে। আর ঠিক এর বিপরীতের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা যেটা চলে গেছে, এই গাড়িগুলো যাচ্ছে এদিকে। আর এই রাস্তাটা চলে গেছে হচ্ছে গড়িয়াহাট মোড়ের দিকে। অর্থাৎ তোমরা যদি আসতে চাও এই শোটা দেখতে, তাহলে কিন্তু তোমরা কসবা এবং গড়িয়াহাট যেদিক থেকে ইচ্ছা তোমরা আসতে পারো। সব জায়গা থেকেই মোটামুটি বাস পরিষেবা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বলা চলে। ভিডিওর একদম শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে এখানকার যে ব্যানারটা রয়েছে, সেই ব্যানারটা দেখতেই পাচ্ছ, রঙিন মাছ ও বিদেশি পাখির প্রদর্শনী। তারিখ হচ্ছে 20 তারিখ থেকে 23 জানুয়ারি 2024, বেলা 2টো থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু এই বিদেশি পাখির প্রদর্শনীতে তোমরা প্রবেশ করতে পারবে। এছাড়াও রয়েছে হচ্ছে আগামী 23 জানুয়ারি সন্ধ্যে 6টায় রয়েছে বিচিত্রা অনুষ্ঠান। যে বিচিত্রা অনুষ্ঠানটা পরিবেশন করবেন হচ্ছে গৌতম ঘোষ ও মিস পারমিতা। পরিচালনায় কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও ভাগ্যলক্ষ্মী এজেন্সি। অ্যাড্রেস যেটা রয়েছে তোমাদেরকে যেটা বলছিলাম আর কি, কসবা পোস্ট অফিসের সামনে 67/A বিবি চ্যাটার্জি রোড, কলকাতা। এছাড়াও আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই প্রদর্শনীতে ঢোকার জন্য কিন্তু কোনো রকম এন্ট্রি ফি বা প্রবেশ মূল্য কিন্তু নেই বলা চলে। তো যাই হোক, চলো চারিপাশটা একটু ঘুরিয়ে তোমাদেরকে নিয়ে যাব প্রদর্শনীর ভেতরে। রাস্তার দুই পাশটা ঠিক এই রকম ভাবে কিন্তু সম্পূর্ণটা সাজিয়ে তোলা হয়েছে, যেমনটা তোমাদের সামনে আমি এই মুহূর্তে তুলে ধরছি। বেশ সুন্দর লাগছে কিন্তু সম্পূর্ণ অংশটা বলতে পারো। দেখাচ্ছি তোমাদেরকে, সন্ধে নামার সাথে সাথে কিন্তু আরও সুন্দর লাগবে এই সম্পূর্ণ অংশটা, যখন সন্ধে নামার সাথে সাথে আলোগুলো জ্বলে উঠবে। যাই হোক, চলো আরও একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই অংশটা তোমাদেরকে একটু দেখাই। এই অংশটা দেখলে বেশ ভালো লাগবে বলতে পারো। এই অংশটা রয়েছে হচ্ছে স্বয়ং দশভুজা মা দুর্গা, গরুর গাড়ির মধ্যে রয়েছেন মা দুর্গা। আর সম্পূর্ণটা কিন্তু থার্মোকলের সাহায্যে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু এই অংশটা বলতে পারো। আর যেটা তোমাদেরকে বলছিলাম, সন্ধ্যে নামার সাথে সাথে যখন আলোগুলো জ্বলে উঠবে না, আরও সুন্দর লাগবে সম্পূর্ণ অংশটা বলতে পারো। চারিপাশটা ঠিক এই রকম ডেকোরেশন করা হয়েছে, যেমনটা তোমাদের দেখাচ্ছি আর কি। এরকম চারিপাশে রয়েছে গাছ এবং এই যে দেখতে পাচ্ছ যে আয়নার মতো যে কাঁচগুলো রয়েছে না, এইগুলো দিয়ে কিন্তু সম্পূর্ণ অংশটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, যেমনটা তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তার এই পাশটা তখন দেখালাম, ওই পাশটা একটু দেখো, ওই পাশটাও কিন্তু ঠিক সেম একই রকমভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর এইখানে কিন্তু করা হয়েছে একটা অস্থায়ী মঞ্চ, যেমনটা তোমাদের বলছিলাম যে একটা প্রোগ্রাম রয়েছে আগামী 23 তারিখ। এইখানে কিন্তু একটা অস্থায়ী মঞ্চ করা হয়েছে। আর এই মুহূর্তে এই অস্থায়ী মঞ্চ চলছে হচ্ছে কুইজ কম্পিটিশন। যাই হোক, চলো বেশি কথা না বাড়িয়ে এইবার তোমাদেরকে নিয়ে যাই হচ্ছে রঙিন মাছের যে প্রদর্শনী হচ্ছে সেইখানে। রঙিন মাছ ও বিদেশি পাখির প্রদর্শনী দেখার জন্য এটাই হচ্ছে মূলত প্রবেশ পথ বলতে পারো। এই পথ দিয়ে আমরা প্রবেশ করবো আর তোমাদের সামনে তুলে ধরবো রঙিন মাছের কী কী কালেকশন আনা হয়েছে এখানে আর কি। যাই হোক, চলো। এইখানে দেখতেই পাচ্ছ বেশ কিছু ছোট ছোট অ্যাকোরিয়াম করে কিন্তু বিভিন্ন রকম মাছ কিন্তু আনা হয়েছে বলা চলে, প্রদর্শনী আর কি দেখানোর জন্য। কচিকাচাদের জন্য কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা, যেমনটা তোমাদের বলছিলাম। এইখানে রয়েছে এক প্রজাতির মাছ, মাছটা কি নাম আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। পাশেও রয়েছে আরও বেশ কিছু মাছ।
কিছুদিন আগে আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম পার্ক সার্কাস 7 পয়েন্টে আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম। যদি ভিডিওটা না দেখে থাকো আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ভিডিওটা দেখে নিতে পারো। এখানেও দেখতে পাচ্ছ বেশ কিছু মাছ রয়েছে, কি সুন্দর লাগছে দেখো মাছগুলোকে। তার পাশে দেখতে পাচ্ছি আরও একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে। এই অ্যাকোয়ারিয়ামে বেশ মাছগুলো হচ্ছে ছোটো ছোটো মাছ বলতে পারো। দেখতেই পাচ্ছ এই অংশ জুড়ে প্রচুর অ্যাকোয়ারিয়াম রয়েছে, সমস্তটাই তোমাদেরকে ঘোরাবো। এগুলো হচ্ছে গোল্ডেন ফিশ খুব সম্ভবত। আর তার পাশের অংশ রয়েছে আরও একটা প্রজাতির মাছ। এটা কি মাছ নাম এক্স্যাক্টলি আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবভিয়াসলি কমেন্ট করো আমাকে। আর তার পাশের অ্যাকোয়ারিয়ামটা দেখে মনে হবে ফাঁকা, কিন্তু ফাঁকা নয়, একদম উপরের দিকে রয়েছে মাছটা। এটা কি মাছ আমি ঠিক জানি না এক্স্যাক্টলি, ফাইটার মাছের মতো লাগছে অনেকটা। তার পাশেও রয়েছে একটা মাছ, এটা চিংড়ি মাছের মতো লাগছে দেখো মাছটাকে দেখে। এক্স্যাক্টলি কি নাম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবভিয়াসলি কমেন্ট করো আমাকে। এখানেও রয়েছে হচ্ছে আরও একটা মাছ, বেশ সুন্দর লাগছে দেখো মাছটা, খোশ মেজাজে খেলছে মাছটা। এইরকম মাছ কিন্তু আমি পার্ক সার্কাস 7 পয়েন্টে গিয়েও দেখেছিলাম। মাছটা কিন্তু বেশ সুন্দর দেখো। এইরকমই সারি সারি অ্যাকোয়ারিয়াম রয়েছে এইখানে। এখানেও দেখতে পাচ্ছি দুখানা মাছ রয়েছে। কোনটার কি মাছের নাম আমি এক্স্যাক্টলি জানি না, এত মাছের নাম তো মনে রাখা ইম্পসিবল ব্যাপার একটা। এই মাছটাও দেখতে পাচ্ছ কি সুন্দর দেখো। আর প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামে একটা জিনিস বেশ ভালো লাগলো, দেখো জলটা দেখো একদম ক্লিন জল বলা চলে। তার পাশের অ্যাকোয়ারিয়ামটা তো রয়েছে আরও একটা মাছ, আর এটা খুব শান্ত মাছ বলা চলে, একদম এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে দেখো। এইরকমই কিন্তু পর পর প্রচুর অ্যাকোয়ারিয়াম রয়েছে। এখানেও দেখতে রয়েছে বেশ মাছগুলো, সবই প্রায় একদম শান্ত প্রকৃতির মাছ। এই মাছটাকে দেখো একবার, জাস্ট অসাধারণ অসাধারণ। এখানেও দেখতে পাচ্ছ বেশ বড় কিন্তু একটা মাছ বলা চলে অ্যাকোয়ারিয়ামটার মধ্যে। কি সুন্দর দেখো, শান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। এইরকম কিন্তু প্রচুর মাছের সম্ভার বলা চলে একদম এই বালিগঞ্জের বুকে। এতক্ষণ তোমাদের সামনে তুলে ধরেছিলাম বিভিন্ন রকম রঙিন মাছের সমাহার। এইবার তোমাদের সামনে তুলে ধরবো বিভিন্ন রকম বিদেশি পাখি, যেগুলো খুব সচরাচর দেখা যায় না বলা চলে। এখানে আসলে তোমরা দেখতে পারবে। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক। এটা হচ্ছে ইগুয়ানা, বেশ সুন্দর লাগছে দেখো, মানুষের পিঠে করে ঘুরছে আর কি বলা চলে। পাখির সেকশনটা এখান থেকেই শুরু বলা চলে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি সমাহার একদম। এটা হচ্ছে ম্যাকাও পাখি, আর তার পাশেই রয়েছে প্যারট। পাখিগুলো সাইজ দেখো কি বিশাল বড় বড় পাখি। এইরকম পাখি সর্বপ্রথম আমি দেখছি বলা চলে। ঠিক ওপরেও যেমন রয়েছে আর নিচেও ঠিক তেমন রয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো, এই দেখো পাখিটা দেখো একবার, কি সুন্দর পাখিটা দেখো একবার। তার পাশের খাঁচায় আসি, তার পাশের খাঁচায় রয়েছে আরো একটা পাখি। প্রত্যেকটা পাখি একদম অপরূপ সুন্দর। আর প্রত্যেকটা খাঁচার তলায় যেমন তোমাদের বলছিলাম এইরকম কিন্তু সানকুনুর দেখতে পাচ্ছ নাম লেখা রয়েছে। আর পাশের খাঁচাটায় আসি, তার পাশের খাঁচা ধরে রয়েছে আরও একটা পাখি, একদম শেষের দিকে বসে রয়েছে পাখিটা। যতটুকু সম্ভব হচ্ছে ক্যামেরার মধ্যে দিয়ে তোমার দেখাচ্ছি। আর এর ওপরেও রয়েছে আরও একটা প্যারট, একদম শান্তশিষ্ট হয়ে বসে রয়েছে। কি বড় বড় পাখি দেখো একবার শুধু, যেমনটা তোমাদের বলছিলাম।
অ্যামাজন প্যারট, দেখতে পাচ্ছ এটা নাম লেখা রয়েছে অ্যামাজন প্যারট। আর এই কাকাতুয়াটা দেখো একবার, কি বিশাল বড়, ওয়াও ওয়াও। তার পাশেও রয়েছে আরো একটা কাকাতুয়া, দেখতেই পাচ্ছ। এই কাকাতুয়াটা একদম নিজের মতো ঘুমাচ্ছে বলা চলে একদম। এইটা দেখো কি সুন্দর, আর এই পাখিটা দেখো কি সুন্দর উপর দিয়ে ঝুলে রয়েছে, নেট ধরে ঝুলে রয়েছে একদম উপরের অংশ। আর নিচের দিকে আসা যাক, কিছু আছে। এই পাখিটা দেখো একদম কি সুন্দর দেখেছো পাখিটা। এই পাখিটা দেখো জাস্ট, কি বিশাল বড় পাখি দেখো। প্রত্যেকটা পাখি বেশ বড় বড় আছে বলা চলে। ওয়াও, এই পাখিটা দেখো জাস্ট। প্রত্যেকটা পাখি একদম মানে আমি আগে কখনো দেখিনি এরকম পাখি বলা চলে, এত বড় বড় এত সুন্দর, একদম সামনাসামনি বলা চলে খুব কমই দেখেছি। উপরের পাশাপাশি একটু নিচের অংশ আসা যাক। আর নিচে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রজাতির পাখির কিন্তু সমাহার একদম। এই পাখিটা একদম নিজের আনন্দে এত খোশ মেজাজে ঘুরে বেড়াচ্ছে, আমার কাছাকাছি চলে এসছে একদম। ওয়াও, এটা দেখো একবার, এইরকমই দেখতে পাচ্ছ প্রচুর পাখি রয়েছে, প্রচুর প্রচুর পাখি রয়েছে। সব খাঁচায় খাঁচায় আলাদা আলাদা করে প্রত্যেকটা পাখিকে কিন্তু রাখা হয়েছে। জাস্ট এই পাখিটাকে এবার দেখো, কি বিশাল বড় পাখি দেখো। এটাও কাকাতুয়া কিন্তু। আর নিচের অংশে আসি, নিচের অংশেও বেশ কিছু পাখি রয়েছে, এগুলো দেখাই তোমাদেরকে একটু। আর এইখানে দেখতে পাচ্ছ এখানেও রয়েছে আরো একটা পাখি, দেখো পাখিটা। ঠিক এইরকমই দেখতে পাচ্ছ, পর পর কিন্তু প্রত্যেকটা খাঁচা আলাদা আলাদা পাখি রয়েছে। রাতের বেলা যেহেতু এখন একদম চুপচাপ রয়েছে সব পাখি। এখানেও দেখতে পাচ্ছ দুখানা পাখি কিন্তু রয়েছে একই খাঁচার মধ্যে। আর যাই হোক, উপরের অংশটা দেখাই তোমাদেরকে। এখানেও রয়েছে একটা ম্যাকাও। এখনো অনেক পাখি আসা কিন্তু বাকি রয়েছে, যতটুকু শুনলাম আমি। আরো পাখি আসবে আগামীকাল। এখানেও দেখতে পাচ্ছ আরো একটা পাখি রয়েছে, এই পাখিটার নাম হচ্ছে ককাটো। তার পাশেই রয়েছে হচ্ছে প্যারট। কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন নিয়ে যাই। ওয়াও, এটাও দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে অ্যামাজন প্যারট। দেখো দেখো জাস্ট, অসাধারণ অসাধারণ। এটাও হচ্ছে কুনুর, কিন্তু এটা অন্য একটা প্রজাতির কুনুর। আর এই সেকশনটা থেকে না মূলত ওই পায়রা মুরগি জাতীয় আর কি শুরু। মুরগিগুলো কিন্তু একদম বিদেশি মুরগি বলা চলে। এইরকম মুরগি আমি আগে কখনো, মোরগ বা মুরগি বলা চলে, এইগুলো কিন্তু আমি আগে কখনো দেখিনি। দেখো মোরগটা। এই সেকশন থেকে পায়রা শুরু বলা চলে। এই পায়রাটার নাম যেমন রয়েছে ব্ল্যাক টেল পেগন। এই সেকশন থেকে লম্বা লম্বি একদম পায়রা সেকশন বলা চলে। এবার একটু পায়রাগুলো তোমাদেরকে দেখাই। এই পায়রাটা দেখো একবার, গলাটা শুধু দেখলেই বুঝতে পারবে, মানে এই পায়রাটা একবার দেখো জাস্ট,
গলাটা দেখো একবার, মানে এইরকম পায়রাই প্রথমবারই আমি দেখছি বলা চলে। আর প্রত্যেকটা পায়রার নাম কিন্তু সামনে লেখা রয়েছে। এইটা কি পায়রা? এই পায়রাটা একবার দেখো জাস্ট, কোথায় মুখ আমি ঠিক বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, সামনেই মুখ রয়েছে, মানে সমস্তটাই আর কি লোমে ঢাকা। এইখানে আরো একটা রয়েছে পায়রা, দেখো কি সুন্দর লাগছে, দেখো প্রত্যেকটা পায়রা বেশ দারুণ, বেশ দারুণ। এইরকম পায়রা আমি একদম প্রথমবার দেখছি বলা চলে। তোমায় দেখাচ্ছি আর কি পর পর আর কি বিভিন্ন প্রজাতির পায়রা রয়েছে। এইখানেও দেখতে পাচ্ছ আরো একটা পায়রা রয়েছে। কি সুন্দর দেখো পায়রাটা, সমস্তটা কিন্তু বিদেশি পায়রার সমাহার। এটা দেখো জাস্ট ওয়াও ওয়াও, এই পায়রাটার নাম হচ্ছে জ্যাকোবিন পিজন। কি সুন্দর না? প্রত্যেকটা পায়রার মধ্যে একটা আলাদা করে নতুনত্ব রয়েছে, দেখো বিভিন্ন রকম প্রজাতির পায়রা। এইটা দেখো একবার, মুখ কোথায় আমি এখনো বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, এই একদম এই সামনেই মুখ, দেখো ওয়াও, গলাটা দেখেছো কি বড়, দেখো এটা দেখো একবার জাস্ট ওয়াও ওয়াও। এটা খুব সম্ভবত লক্কা পায়রা, আর গলাটা দেখো শুধু একবার, লক্কা পায়রা দেখো কি সুন্দর নাচ দেখাচ্ছে, দেখেছো? তার পাশেও রয়েছে আরো একটা প্রজাতির পায়রা। এগুলো অনেকটা সেই কাঠবিড়ালির মতো লাগছে, দেখো কি সুন্দর, ওয়াও ওয়াও জাস্ট কি সুন্দর। এইটা কি আমি ঠিক জানি না নাম। ওয়াও, গাছের ডালে বসে রয়েছে, দেখো এইগুলো খুব সম্ভবত ইঁদুরের মতোই কোনো একটা প্রজাতির কিছু হবে হয়তো। আর এইখানটা দেখো একদম শেষ প্রান্তে এসে যেটা চোখে পড়লো, দেখো এই স্ট্যান্ডগুলো রয়েছে না, এই স্ট্যান্ডগুলোর মধ্যে প্রত্যেকটা পাখি কিন্তু ছাড়া রয়েছে, একদম সরাসরি সামনে আস থেকেই আমি দেখতে পাচ্ছি। বেশ সুন্দর লাগছে কিন্তু, দেখো প্রত্যেকটা ছাড়া রয়েছে, সমস্তটাই বিদেশি পাখি। এই স্ট্যান্ডটা ফাঁকা রয়েছে, এই স্ট্যান্ডটা তো আগামী কাল হয়তো খুব সম্ভবত চলে আসবে পাখি। এইখানে দেখো, দেখতে পাচ্ছ সমস্তটাই ছাড়া রয়েছে, দেখো কি সুন্দর পোজ দিচ্ছে, দেখো ওয়াও। মানে এই প্রথমবারই আমি এরকম সামনে এরকম ছাড়া পাখি দেখছি, তাও আবার বিদেশি পাখি। পাশাপাশি রয়েছে দেখো আরো একটা পাখি, ওয়াও পাখিটা দেখো একবার জাস্ট কি সুন্দর লাগছে, দেখো তার ঠিক পাশেই রয়েছে এই পাখিটা, দেখো সমস্তটাই ছাড়া রয়েছে, এমনটা তোমাদের বলছিলাম, লাইভ দেখাচ্ছি তোমাদের। আর একদম শেষে রয়েছে হচ্ছে এই পাখিটা, দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে, দেখো এবার পাখিগুলো। ভিডিওটা শেষ করবার আগে যেটা বলার সেটা হচ্ছে, দেখো হাতে কিন্তু একদমই সময় কম বলা চলে, তার কারণ আগামী 23 তারিখ পর্যন্ত কিন্তু চলবে এই প্রদর্শনী। আর এর মধ্যে চলে আসো এই কসবা
পোস্ট অফিসের সামনে। আর এসে দেখে যাও এই প্রদর্শনীতে বিভিন্ন রকম মাছ রয়েছে, যেমনটা দেখালাম বিভিন্ন রকম বিদেশি পাখির সমাহার আছে, যেই পাখিগুলো হয়তো আমি আগে কখনো দেখিনি, এই প্রথম একদম সামনাসামনি দেখলাম। এছাড়াও আরও অনেক ধরনের পাখি আসবে, এখনও বাকি রয়েছে আসা। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হলো জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাকা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও।